অনিকেশ ও নেয়না দুজনে ভাই বোন ছিল আর ছোটবেলা থেকে খুব মিল ছিল। ওদের মা বাবা মারা যাওয়ার পর দুজনে শহরে আসে। নেয়না একটা কম্পিউটার সেন্টারে কাজ করে, কিন্তু অনিকেশ এখনো কাজ খুঁজছিল। একদিন ওদের বাড়ির মালিক ওদের বাড়িতে আসে। আমি অনেক দিন ধরেই তোমাদেরকে আমার ঘরে ভাড়ায় রেখেছি, কিন্তু কখনো তোমরা ভাড়াটা সময় মতো দাও না। এমন করলে হবে না। দাদা, আপনি তো জানেন যে অনিকেশ এখনো পর্যন্ত চাকরি খুঁজে পায়নি, আর আমি একা ঘর চালাচ্ছি। অনিকেশ চাকরিটা পেয়ে গেলে আমরা সমস্ত টাকা আপনাকে একেবারে দিয়ে দেব। কবের থেকে আমি এই গল্পটা শুনছি, এখন থেকে আমার ভাড়াটা ঠিক সময় মতো দরকার, তাছাড়া আমি ভাড়াটা বাড়াচ্ছি। তখনই অনিমেষ ওখানে আসে আর সব কথা শুনে নেয়। ও তখন বাড়ির মালিককে বলে, কি, এটা কোনো কথা হলো দাদা? হঠাৎ করে আপনি ভাড়াটা বাড়াচ্ছেন কেন? ও, এখন তুমি বলবে কোনটা ঠিক আর কোনটা ভুল? হ্যাঁ, আপনার তো ভদ্রতা নেই, তো আমাকেই বলতে হবে। ঠিক আছে, তাহলে কালকে আমার বাড়িটা ছেড়ে দিয়ে তোমরা এখান থেকে বের হও, না হলে পুলিশকে ডেকে দেবো। অন্য কোথাও যাও আর নিজে শিক্ষা দাও। এটা বলে মালিক সেখান থেকে রেগে মেগে চলে যায়। এটা তুই কি করলি অনিকেশ? এই শহরে কি খরচ, তার উপরে বড় কষ্ট করে একটা ঘর জোগাড় করেছি। এখন কোথায় যাই বলতো? আর করবই বা কি? কেন তুই জেনে শুনে ওনার সাথে ঝগড়া করলি? তো আমি কি ওর কথাবার্তা সহ্য করতে থাকতাম নাকি? আমি তো কাজ খুঁজছি, আর আমি তাড়াতাড়ি কাজটা পেয়েও যাব। তুমি চিন্তা করো না, আমার একটা বন্ধু আছে যার কেনাবেচার বিজনেস আছে। ওর কাছে থাকার জন্য নিশ্চয় কোনো একটা জায়গা থাকবে। কিছুদিনের জন্য আমরা সেখানেই থাকবো, আর কোনো একটা কাজ, অন্য কাজ খুঁজে নেব। ঠিক আছে, যা তুই ঠিক মনে করিস। পরের দিন অনিকেশও নেয় না, সেই ঘর ছেড়ে দেয় আর অনিকেশের বন্ধুর বলে দেওয়া এক ঘরে শিফট হয়। অনিকেশের বন্ধু ওদের সাথে এসেছিল। দেখো অনিকেশ, এই ঘরের মালিক বিদেশে থাকে, আর অনেক দিন ধরেই খালি পড়ে আছে। আর বিক্রি করার দায়িত্ব আমি সবে পেয়েছি। কিছুদিন তুমি এখানেই থাকতে পারো। থ্যাংক ইউ সো মাচ রাজ। আমি তাড়াতাড়ি চাকরিটা খুঁজে এই ঘরটা আমি ছেড়ে দেবো। আমাকে সাহায্য করার জন্য এই ঋণটা আমি সারা জীবন ভুলবো। আরে অনিকেশ, এসব তুমি কি বলছো? আরে বন্ধুই তো বন্ধুর কাছে আসে, তাই না? একটা কথা বলতে ভুলে গেছি, এই ঘরটা নিয়ে কিছু গল্প আছে। লোকে বলে নাকি এখানে এমন একটা ঘর আছে যেটা খুব রহস্যময়, আর যে এই ঘরে যায় তার খারাপ হয়েছে। তো তোমরা ওই ঘরের দরজাটাকে একদম খুলো না। আমি জানতাম না রাজ তুমি এসব বিশ্বাস করো। এইসব জিনিস হলো শুধু অন্ধবিশ্বাস। আরে অনিকেশ, যদি রাজ বলেই থাকে তাহলে শুনে নে না। রাজ, তুই চিন্তা করিস না, আমরা ওই দরজা কোনোভাবেই খুলব না। তারপর রাজ নিজের ঘরে চলে যায়। তারপর অনিকেশ আর নায়না মিলে ঘরটা একটু পরিষ্কার করতে লাগে। তারপর রাত হয়ে যায় আর দুজনে খাবার দাবার খেয়ে শুতে চলে যায়। মাঝরাতে অনিকেশের খুব খিদে পায়, তো ও রাত্রিবেলা কিচেনে যায়। আজকে আমি রাতে ভালো করে খাইনি, তাই এতটা আমার খিদে পেয়ে গেছে। তাড়াতাড়ি এখন কিছু একটা খেয়ে নিই, তারপর শুয়ে পড়ি। কালকে সকালে উঠে আবার চাকরি খুঁজতে যেতে হবে। অনিকেশ কিচেন থেকে খাবার খেয়ে যখন রুমের দিকে যাচ্ছিল, তখন ওর নজর ভুতুড়ে ঘরের দরজার দিকে পড়ে। এটাই হচ্ছে সেই রহস্যময় দরজা। নেয় না আর রাজের মতো পড়াশোনা করা লোকেরাও কেমন কথাতে বিশ্বাস করে। এখন তো নেয় না ঘুমাচ্ছে। এর ভিতরে গিয়ে দেখি তো আসলে ভিতরে কি আছে। অনিকেশ বেশি কিছু না ভেবে দরজা খুলে সেই রুমের ভিতরে যায়। ভিতরে বেশ অন্ধকার ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না। হ্যাঁ, ও, এই জায়গাতে তো একদম লাইট নেই, মনে হয় ইলেকট্রিশিয়ান আসতে ভয় পেয়েছে। তো এখানে লাইট লাগাইনি। আচ্ছা, যাই হোক, অনেক হলো। এখন গিয়ে ঘুমিয়ে পড়ি, না হলে কাল সকালে উঠতে পারবো না। অনিকেশ ঘরে ফিরতে যায়, তখনই একটা ছায়া ওর পিছু নেয়। অনিকেশ তারপর সেই ঘর থেকে বেরিয়ে আসে, কিন্তু ছায়া ওর সাথে বেরিয়ে আসে। তারপর নিজের ঘরে গিয়ে সে শুয়ে পড়ে। আরে ওর দাদা, কি রে, দেরি হচ্ছে না তোর? আমাকেও তো যেতে হবে। আমি খাবার বানিয়ে দিয়েছি, খেয়ে নিস। আমি এবার বেরোচ্ছি। নেয় না অনিকেশের কথা অগ্রাহ্য করে দেয় আর তাড়াতাড়ি নিজের কাজের দিকে রওনা হয়। অনিকেশও কাজের উদ্দেশ্যে বেরোবেই বলে, কিন্তু সবসময় ওর কেন জানি না মনে হচ্ছিল ওর কাঁধে কেউ একটা বসে আছে। কোনো রকমে খাবার খেয়ে অনিকেশ বেরিয়ে পড়ে। হ্যাঁ, আরে আমি তো মাত্র কিছু দূর এসেছি। এখনই মনে হচ্ছে আমি ক্লান্ত হয়ে পড়ে যাব। না না, আমাকে বাড়ি যেতেই হবে, না হলে আমি এখানেই পড়ে যাব। অনিকেশ বাড়ি ফিরে আসে আর হাত মুখ ধোয়ার জন্য বাথরুমে কাচের সামনে গিয়ে দাঁড়ায়, কিন্তু যেই ও আয়নার সামনে দাঁড়ায় অমনি ওর পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ ওর উপর এক ডাইনি চেপেছিল। এ কি? ভূত ভূত, বাঁচাও আমাকে, কেউ বাঁচাও। চেঁচামেচি বন্ধ কর, না হলে এখনই আমি তোকে খেয়ে ফেলবো। কি?
খেও না, আমাকে খেও না, আমি কিছু করিনি। আমি কি বলেছি তুই আমাকে কিছু করেছিস? আমার সাথে কিছু করেছে তো তোর মতো দেখতে একটা ছেলে, যে আমাকে বিয়ে করার কথা ছিল, কিন্তু আমাকে বিয়ে করার নাম করেও আমাকে মেরে ফেলে। কিন্তু এখন আমি মুক্ত, এখন আমি তোকে আমার বর বানাবো, আর এখন থেকে তোর সাথে তোর শরীরের মধ্যে বাস করব। না না, ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। এরপর ডাইনি অনিকেশের শরীরের ভেতর ঢুকে যায়। তখনই সেখানে ন্যায়না আসে আর অনিকেশকে এভাবে দেখে ভয় পেয়ে যায় আর চেঁচিয়ে ওঠে, এটা কি হয়েছে দাদা তোর? কি হয়েছে এটা? আমি অনিকেশ নই, আমি ওর ডাইনি বউ, যে সব সময় এখন থেকে ওর সাথে থাকবে। ডাইনি ন্যায়নাকে ধরার জন্য ওর পিছু নেয়। ভয়ের চোটে ন্যায়না দৌড়াতে লাগে। হে ভগবান, অনিকেশের কি হলো? কি হচ্ছে এসব? আমি যে কি করি এখন? ও হ্যাঁ, মনে পড়েছে, রাজকে কল করি একবার, নিশ্চয়ই ও এসে আমাকে সাহায্য করবে। ন্যায়না তখনই রাজকে ফোন করে এবং ওকে সব ঘটনা খুলে বলে। কিছুক্ষণের মধ্যে রাজ আসে আর লুকিয়ে চুরিয়ে স্টোর রুমে গিয়ে পৌঁছায়। আরে রাজ, দাদার ভিতরে জানিস ডাইনি ঢুকেছে, কি ভয়ঙ্কর লাগছে, আমি কিছু বুঝতে পারছি না। আরে, এমন নয় তো যে অনিকেশ ভুতুড়ে দরজা খুলে ভিতরে গিয়ে থাকবে? আমি জানি না রাজ, আমি তো ঘরে ছিলাম না, হয়তো তাই হতে পারে। হতে পারে না, হয়েছে এটাই। হয়তো সে ঘরের মধ্যে কোনো ডাইনি আছে যে অনিকেশের সঙ্গে বের হয়ে গেছে। আমি তো কিছুই বুঝতে পারছি না, না। ওরা বেশ কিছুক্ষণ কিছু বুঝতে না পেরে ওইখানেই দাঁড়িয়ে থাকে। তারপর হঠাৎ নায়নার মাথায় এক আইডিয়া আসে। এখন তো আমার শুধু একটাই মাথায় আইডিয়া আসছে, যে অনিকেশকে আবার ওই রুমে দিয়ে যেতে হবে। যে ডাইনি ওখান থেকে এসেছে, ওকে ওখানে নিয়ে হারানো যাবে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। সেই ভূতটা মনে হয় সে ঘরের মধ্যে সব থেকে বেশি দুর্বল থাকে, সেখানে ওকে হারানো খুব সহজ হবে। তাহলে আর দেরি কিসের, চল আজকে এই প্ল্যানটা কাজে লাগিয়ে ফেলি। রাত হতে না হতেই নায়না আর রাজ দরজা খুলে সেই রুমের ভিতরে ঢুকে। এখানে তো অন্ধকার নেয় না, আমার তো খুব ভয় করছে। চুপ কর না রাজ, এখন ভয় পেলে চলবে না। ভয় পাওয়ার কোনো সময় আছে নাকি? অনিকেশকে বশ করে থাকা ডাইনিকে তুমি এখানে আনবে কি করে? ব্যাস, তুমি চুপচাপ ওই দরজার সাথে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকো। যেই আমি বলবো অমনি অনিকেশের পা ধরে রুমের মধ্যে নিয়ে আসবে। আমি ওর জন্য এমন একটা চাল পেতেছি যে ও এখানে নিশ্চয়ই আসবে। ন্যায়না আর রাজ সেখানে দাঁড়িয়ে ডাইনি আসার অপেক্ষা করতে থাকে। আসলে ন্যায়না সেই ডাইনির জন্য একটা জাল বিছিয়ে রেখেছিল, দরজার সামনে দুটো মরা ইঁদুর ফেলে রেখেছিল, আর ওর প্ল্যান কাজও করে যায়। ডাইনি ইঁদুরের গন্ধ শুকে সেখানে চলে আসে। ডাইনি দরজার সামনে পড়ে থাকা মরা ইঁদুর দেখতে পায় আর লোভে পড়ে ডাইনি ইঁদুরগুলিকে খাওয়ার জন্য দরজার কাছে যায়। তখনই রাজু নেয় না অনিকেশের পা ধরে ওকে ঘরের ভিতর টেনে নেয়। আর কিছুক্ষণের মধ্যে অনিকেশের শরীর ছেড়ে ডাইনি বেরিয়ে আসে। না, আমি আবার এই ঘরে কি করে এসে গেলাম? এই ঘরে তো আমার কোনো শক্তি কাজ করে না, আমাকে এখান থেকে বের হতেই হবে। ডাইনি আবার অনিকেশের শরীরের ভিতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে ন্যায়না রাজ অনিকেশকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। ন্যায়না তাড়াতাড়ি করে সেই ঘরের দরজা বন্ধ করে দেয় আর ডাইনি আবার সেখানে বন্দি হয়ে যায়। অনিকেশ ন্যায়না সেই ঘর খালি করে চলে যায় আর সেই ডাইনি সেই ঘরে আবার চিরকালের জন্য বন্দি হয়ে যায়।